গ্রাম মানেই যেন এক অন্যরকম শান্তি। গ্রামের গরু ছাগল হাঁস মুরগি এগুলো দেখলে কেমন জানি আমার অনেক ভালো লাগে। আর আমি সেই সাথে এগুলো সবগুলোর ছবি উঠাই নেই, ভিডিও করি, কারণ আমার প্রকৃতি অনেক ভালো লাগে, সুন্দর লাগে। আমাদের গাছের কলাগুলো বেশ মোটাসোটা হয়ে গেছে, আর পুকুরে অনেক মাছ হয়ে গেছে। আজকে আমরা পুকুরের মাছ উঠাই রান্নাবান্না করব। এজন্য আমার বড় ননদের হাজব্যান্ডকে আর আমার ভাতিজাকে নামাই দিচ্ছি। আর এখানে দেখেন চর থেকে কিভাবে তরমুজ নিয়ে যাচ্ছেন। আমি কুমড়ো কাটতেছি, কুমড়ো দিয়ে রান্না করব। আসলে গ্রামে এসে আমি একদম পুরাই গ্রামের বউ হয়ে গেছি। আমার শ্বশুর হাট থেকে একটা তরমুজ নিয়ে আসছে। আমার ছেলে খুব পছন্দ করে তরমুজ খাইতে। সে আসতে থেকে বায়না ধরছে তরমুজ খাবে। তো যেহেতু এখনও ভালো মতো তরমুজ ওঠে নাই, আমাদের বাড়ির আশেপাশের ক্ষেতগুলোতে কিন্তু অনেক তরমুজ করে। তো এবছর আর তরমুজ করে নাই, আলু করছে। আর সেজন্য সে হাট থেকে এই তরমুজটা নিয়ে আসছিল। হঠাৎ করে সন্ধ্যাবেলায় আমাদের রুমে একটা পাখি ঢোকে, আর এই পাখিটা ঢোকার পর আমার বড় ভাবি পাখিটা ধরে আমাকে দিয়েছে। পরে আমি পাখিটাকে ছেড়ে দিলাম, কারণ প্রাণী কষ্ট পাবে, এই জন্যই ছেড়ে দিয়েছি। বাড়িতে কিন্তু আজকে পিঠাও হচ্ছে, রুটি পিঠা। আর আমার মাও কিন্তু উনি খুব সুন্দর করে রুটির কাইগুলো কাটতেছে। অনেক মাশাল্লাহ, এই বয়সে এসে যে এত কাজ করতে পারে আমি দেখে তো একদম পুরাই অবাক। কারণ ওনার বয়স মাশাল্লাহ মোটামুটি 80-90-এর কাছাকাছি হয়ে গেছে, কিন্তু উনি এই বয়সে অনেক কাজ করে। এই রুটিগুলো উনি কিন্তু একাই বানাবে, আর সাথে ওনার বেন আছে, আরেক বেন, ওনারা দুজনেই বানাবে আর কি। তো ওনাদেরকে দেখে আমি ওনাদেরকে বলতেছি যে আপনাদের বয়সে এসে আমরা মনে হয় কিছুই করতে পারবো না, এখনই একটা কাজ করতে গেলে হাঁপাই যাই, আর আপনারা এই বয়সে এসেও মাশাআল্লাহ অনেক কাজ করেন। যাই হোক, আমরা আজকে রুটি পিঠা আর কবুতরের মাংস দিয়ে নারিকেলের ঝোল বানাই, সেটা দিয়ে রুটি পিঠা খাবো। সেজন্য এই রুটির আয়োজন করা হয়ে গেছে। আর দেশ গ্রামে আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু পানের বর আছে অনেকগুলো। আর এই বর থেকে যারা বর করে, আমার বড় ভাসুরের ছেলেরা, ওনারা পানের বর করছিল, সেখান থেকে পান উঠায় নিয়ে আসছে। প্রতি সপ্তাহে একবার করে সেখান থেকে পান উঠায় আর হাটে নিয়ে যায়। সেখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম আসে, যেমন 7-8 হাজার তো হবেই। তো দেখা যায় গ্রামের মানুষ কিন্তু এগুলো দিয়েই চলে, এদের দিন যায় মাস যায় এভাবেই। সেখান থেকে কিছু উন্নতিও হয়। আজকে সকালবেলা উঠছি থেকে কাজ করতে করতে আমার আর ভালো লাগছে না, অনেক কাজ করছি। শাড়ি পরে গ্রামের বউ হয়ে অনেক কাজ করছি। তো এখন ক্লান্ত হয়ে গেছি, এখন ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দেওয়ার পর আবার আমার রান্নাবান্না করতে হবে, যেহেতু শ্বশুর শাশুড়ি আছে, আমি আমার ছেলে। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।